2026 এ ইউটিউব ভিডিও ভালো করে কিভাবে এসইও করবে? ইউটিউব অ্যালগরিদম কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের মতন কিন্তু টাইটেলে হ্যাশট্যাগ বা ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তোমার ভিডিও তুমি ভাইরাল করতে পারবে না। সেখানে কিন্তু কোনো লাভ হবে না। ইউটিউব অ্যালগরিদম কিন্তু 2026 এ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করছে তোমাদের ভিডিওর মধ্যে পুরোপুরি বলবো। পুরো সিস্টেম তোমাদের ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে ইউটিউব অ্যালগরিদম এখন 2026 এ কিভাবে কাজ করছে। আগে ভিডিও ভাইরাল করার জন্য ভালো, ভালো হ্যাশট্যাগ বা কিওয়ার্ড এগুলো কিন্তু ডেসক্রিপশন ট্যাগের মধ্যে কিন্তু দিয়ে থাকতো। এখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম এমন চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি ভালো ভিডিও বানিয়ে থাকতে পারো, সেই ভিডিও অনুযায়ী কিন্তু ভালো থাম্বনেল যদি বানিয়ে থাকো, সেই থাম্বনেল অনুযায়ী কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে পারবে। তো ভালো ভিডিও কিভাবে তুমি কি তৈরি করবে সেটা আমি তোমাদের বলছি। তো ভালো ভিডিও হচ্ছে, তুমি যদি ভালো থাম্বনেল বানিয়ে থাকো বা টাইটেলেও যদি একটা ভালো কিছু লিখে থাকো, সেখানে কিন্তু তোমার ভিডিও কিভাবে ম্যাটার করবে ভালো হওয়ার জন্য। হয়তো তোমার থাম্বনেলটা ভালো হয়েছে, সেখানে কিন্তু থাম্বনেলের সিটিআর ভালো এসছে। এবার তুমি ভিডিওটা এমন করেছো, ভিডিওটা সেরকম ভালো হয়নি, সেই ভিডিওটার মধ্যে কিন্তু অডিয়েন্স রিটেনশন সেরকম ভাবে আসেনি, তখন কি হবে, তোমার ভিডিওটা কিন্তু সেখানে বেশি পরিমাণে ইমপ্রেশনও পাঠাবে না, সেখানে কিন্তু ভিউ আসবে না। আর যদি তোমার থাম্বনেলের সিটিআর যদি কম এসে থাকে, সেখানে যদি অডিয়েন্স রিটেনশন যেটা আছে সেটা যদি বেশি পরিমাণে এসে থাকে বা ভালো এসে থাকে, সেখানে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাওনি, সেখানে কিন্তু তোমার ভিউটা কিন্তু অনেক পরিমাণে আসতে থাকবে। ইউটিউব অ্যালগরিদম কি, তাহলে ভালো তুমি যদি ভিডিও বানিয়ে থাকতে পারো, তোমার ভিডিওতে যদি অডিয়েন্স শেষ পর্যন্ত দেখতে থাকে, তোমার ভিডিওটা যদি 70 থেকে 80% বা 90% এরকম যদি দেখে থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিও অনেক পরিমাণে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব অ্যালগরিদম। আর তোমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ওয়াচ টাইম আসবে, আর তোমার ভিডিওতে কিন্তু ভাইরালও হবে আর ভিউ কিন্তু আসবে। অ্যালগরিদম কিন্তু ভিডিওর কিন্তু আরেকটা জিনিসও এখন খেয়াল করে যে ভিডিওর যে 25 থেকে 30 সেকেন্ডের যে টাইমটা হয়, ফার্স্ট যে টাইমটা, সেখানে কত পার্সেন্ট লোক সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, স্কিপ করে যাচ্ছে, বা কত পার্সেন্ট লোক তোমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাচ্ছে, সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম অনেক ফলো করে। এই জিনিসটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। এখানে কিন্তু তোমার ভিডিওটা ম্যাটার করবে যে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, তোমার ভিডিওতে ভিউ আসবে কিনা, তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে কিনা। ইউটিউব অ্যালগরিদম এখানেই কিন্তু ম্যাটার করে। তোমার ভিডিও ফার্স্ট এই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তোমার এমন কিছু বলতে হবে ভিডিওর মধ্যে, এমন কোনো জিনিস বলতে হবে, যেরকম তুমি যদি কোনো কিছু শিখাতে চাইছো, সেই শিখানোর যে জিনিসটা, মেন টপিকটা যেটা, সেটা যে তুমি কি ভিডিওর মধ্যে কি শিখাতে চাও, সেটা কিন্তু ওই সেকেন্ডের মধ্যেই কিন্তু অবশ্যই বলতে হবে। আর তুমি যদি কোনো কমেডি ভিডিও বানিয়ে থাকো, সেই কমেডির যে মেন পার্টটা হয়ে থাকবে, সব থেকে যে মেন পার্টটা, সেই পার্টটা কিন্তু একটু ওই 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে কিন্তু অবশ্যই দেখাতে হবে। তুমি যদি প্র্যাঙ্ক করে থাকো, সেখানে কিন্তু ওই প্র্যাঙ্কের একটা মেন যে পার্টটা আছে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে শো করতে হবে। তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটা দেখে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি আছে আর ভিডিওর মধ্যে কি শিখতে পারবো, সেখানে কিন্তু সেখানেই ডিসাইড করে নেবে যে তোমার ভিডিওটা পুরো দেখবে না তোমার ভিডিওটা ওখান থেকে স্কিপ করে বেরিয়ে আসবে। তোমরা যারা ভিডিও বানিয়ে থাকো, সেখানে যদি ভিডিওর মধ্যে ইন্ট্রো দিয়ে থাকো, সেখানে কিন্তু অডিয়েন্স কিন্তু তোমার ইন্ট্রো দেখে কিন্তু এখন ইন্টারেস্টেড থাকবে না। অডিয়েন্সও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ইন্ট্রো দেখার জন্য কিন্তু অডিয়েন্সের কাছে টাইম নেই। তুমি যদি ফার্স্ট তোমার যে তুমি ভিডিওটার মধ্যে মেইন টপিকটা তুমি যদি বলতে পারো, অডিয়েন্স বুঝতে পারবে যে তোমার ভিডিওটার মধ্যে কি আছে, তখন কিন্তু তোমার ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড থাকবে, এবং শেষ পর্যন্ত তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আর শর্টস নিয়ে যারা কাজ করো, শর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছো, তারা যদি এমনভাবে ভিডিও বানাতে পারো যে তোমার ভিডিওটাকে রিপিট দেখছে, রিওয়াচ, মানে তোমার ভিডিওটা একবার দেখলো, সে বুঝতে পারলো না যে ভিডিওটার মধ্যে কি আছে, সে কি একটা কিউরিসিটি হয়ে গেল, যে কিউরিসিটির মধ্যে পড়ে যাবে, তখন ভিডিওটা কিন্তু আবার তোমার বোঝার জন্য, সে বুঝতে পারেনি তাই বোঝার জন্য কিন্তু আবার তোমার ভিডিওটাকে রিপিট দেখবে। এইটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম এখন কিন্তু ফলো করে। তোমার যদি ভিডিও কেউ যদি রিপিট দেখে থাকে বা বারবার দেখে থাকলো রিপিট, বা তোমার চ্যানেলের মধ্যে রিপিট গিয়ে আবার তোমার অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখছে, সেগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম এখন কিন্তু ফলো করে যে কত পার্সেন্ট লোক তোমার ভিডিও চ্যানেলের মধ্যে গিয়ে দেখছে, আবার তোমার ভিডিওটাকে রিওয়াচ করছে, সেটাও কিন্তু এই ইউটিউব অ্যালগরিদম কিন্তু এখন ফলো করছে। সেখানে যদি তোমার কেউ অনেকে যদি রিওয়াচ করে থাকে বা তোমার চ্যানেলে ঢুকে যদি ওয়াচ করে থাকে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা, তোমার চ্যালেঞ্জ যেটা আছে সেটাও কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে, বা তোমার ভিডিওর যে ভিউ আছে সেগুলো কিন্তু সেখানে ভাইরাল হতে থাকবে। তোমার শর্টস কিন্তু অনেক তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা হচ্ছে, তুমি যদি প্রথম থেকে তোমার নিশটাকে যদি ক্লিয়ার রাখো, যে একটা যে কোনো নিশ নিয়ে তুমি যদি কাজ করে থাকো, র্যান্ডম ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না। যে কোনো একটা নিশ তোমায় অবশ্যই বেছে নিতে হবে। নিশ বেছে নিলে তোমার সুবিধাটা কি হবে, ইউটিউব অ্যালগরিদম এখানে কিভাবে কাজ করে, হয়তো তোমার যে ট্রাভেল নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ বা কোনো রান্নার ভিডিও বানাচ্ছ, সেগুলো নিয়ে যদি তুমি ভিডিও বানাতে থাকো, তোমার কিন্তু বাকি ভিডিওগুলো বা বাকি কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু সেই নিচে কিন্তু রেকমেন্ডেশন করবে। তুমি যে ভিডিওটা দেখবে তার নিচে কিন্তু সেইগুলো নিয়ে কিন্তু রেকমেন্ড করবে। সেইখান থেকেও কিন্তু তোমার অনেক ভিউ আসতে পারে। এখন ইউটিউবে তুমি নিজে খেয়াল করে দেখবে, যে কোনো একটা তুমি একটা কোনো প্রয়োজনীয়তা, তুমি কোথাও ঘুরতে যাবে, সেই ঘুরতে যাওয়ার কোনো একটা ভিডিও তুমি এখানে প্লে করবে। তার নিচে দেখবে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে, অনেক ক্রিয়েটর আছে, তাদের ভিডিও কিন্তু সেই টপিকে কিন্তু এখানে রেকগনিশন করবে। তাহলে কি হবে, সেখান থেকেও কিন্তু তোমার ভিউ আসতে থাকবে, তুমি সেই ভিডিওগুলো দেখতে থাকবে। তোমার যদি ট্রাভেল পছন্দ হয়ে থাকে, তোমার কাছে কিন্তু ট্রাভেলেরই ভিডিও আসতে থাকবে। তাহলে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করছে, তোমার যে বিহেভিয়ার আছে, তুমি যে পছন্দ আছে, তোমার পছন্দ কিন্তু ইউটিউব অ্যালগরিদম সব বুঝে নিচ্ছে, যে কি ভিডিও তুমি দেখছো সারাদিনে, তুমি কি ভিডিও
ওয়াচ করছো, সেইরকম ভিডিও কিন্তু তোমার কাছে বারবার রিকমেন্ডেশন পাঠাতে থাকবে। এভাবে কিন্তু YouTube অ্যালগরিদম এখন কাজ করছে। তাহলে তুমি একটা নিউজ নিয়ে যদি কাজ করে থাকো, তোমার যদি একটা ভিডিও তুমি দেখে থাকে, তোমার কেউ অডিয়েন্স যদি দেখে থাকে, সেখানে কিন্তু তোমার প্রত্যেকটা যে ভিডিওগুলো আছে YouTube চ্যানেলে, সেগুলো কিন্তু ওই নিচে কিন্তু রিকমেন্ডেশন পাঠাতে থাকবে। বা অন্য কেউ যদি তোমার নিজ নিয়েও যদি ভিডিও দেখে থাকে, যে তুমি যে ট্রাভেল নিয়ে ভিডিও বানাচ্ছ, অন্য কারো ট্রাভেল ভিডিও দেখছে, সেখানেও কিন্তু তোমার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশন যেতে পারে। সেখান থেকেও কিন্তু তোমার অনেক ভিউ আসতে পারে। অ্যালগরিদম কিন্তু এখন হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলোর উপর কিন্তু ভিত্তি করে কোনো ভিডিও কিন্তু ভাইরাল করে না। এখন অডিয়েন্সের উপর ভিত্তি করেই কিন্তু অডিয়েন্সের কি পছন্দ, বা তোমার ভিডিওটা তুমি ভালো বানাচ্ছ কিনা, তোমার ভিডিওটা কিরকম ভাবে তুমি এডিট করছো, বা তোমার ভিডিওর মধ্যে কি বলতে চাইছো, অডিয়েন্স তোমার ভিডিওটা দেখে ইন্টারেস্টেড হচ্ছে কিনা, এইগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম এখন ফলো করে। তুমি যদি ভালোভাবে ভিডিও বানাতে পারো, যেগুলো আমি বললাম ভিডিওর মধ্যে, সেগুলো যদি ফলো করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, আর অবশ্যই কিন্তু ভিউ আসবে। আগে যেরকম ভিডিও তোমরা এসইও করতে, যে হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো কিন্তু দিলে এখন আর চলবে না। ইউটিউবে কিন্তু অনেক চেঞ্জেস চলে এসছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে।